তাহলে কোথাও গিয়ে আমাদের দেবদার ধূমকেতু অল টাইম ব্লকবাস্টার হয়ে গেল। এবং এটা কিন্তু বস আমি বলছি না, এটা কিন্তু দেবদা স্বয়ং বলছেন। এবং একটা পোস্টারের মাধ্যমে কিন্তু সেটা আজকের কোথাও গিয়ে ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে। তো কোনো সিনেমা হিট, সুপার হিট, ব্লকবাস্টার বা অল টাইম ব্লকবাস্টার এইটা হওয়ার পেছনে না অনেকগুলো ক্রাইটেরিয়া কিন্তু আছে। আমরা জানি 2015 সালে যখন ধূমকেতুকে তৈরি করা হচ্ছিল তখন ধূমকেতুর বাজেট কিন্তু অনেক কম ছিল। তো সেই অনুযায়ী সেই দিক থেকে বিচার করলে মানে প্রথম 4 দিনে 10 কোটি টাকার একটা বক্স অফিস কালেকশনস এবং তার সঙ্গে সঙ্গে সমস্ত গান ট্রেন্ডিং এ ঝড় তুলেছে। এবং তার সঙ্গে সঙ্গে এই দেব শুভশ্রীর যে ক্রেজ, সেই সেই এতগুলো বিষয় যখন অ্যাড অন হয়েছে, একত্রিত যখন হলো, তখন কিন্তু কোথাও গিয়ে আমার মনে হয় যে না, এই ছবিটা সত্যিকারে অল টাইম ব্লকবাস্টারের পথে কিন্তু এগোচ্ছে। মানে অল টাইম ব্লকবাস্টার আর ইন্ডাস্ট্রি হিট, এবং হয়তো ইন্ডাস্ট্রি হিট হয়তো হয়েও যাবে। আর কটা দিন একটুখানি জাস্ট ওয়েট করে যাও, এইগুলো প্রত্যেকটা কিন্তু বাজেট। এবং আই থিঙ্ক তখনকার সময় যা বাজেট ছিল সেই অনুযায়ী এখন যা কালেকশনস করে ফেলেছে, এখন অবধি কিন্তু সোমবার আর মঙ্গলবারের, আজকের হচ্ছে গিয়ে আমাদের বুধবার, সোমবার এবং মঙ্গলবারের কালেকশনস কিন্তু এখন অবধি আসেনি। আসলে এটা হয়তো 12 থেকে 13 কোটির একটা কালেকশন করে ফেলেছে। মানে মানে প্রথম 6 দিনের কথা আমি কিন্তু বলছি। তাহলে কিন্তু কোথাও গিয়ে আমার মনে হয় যে না, সত্যিকারের ধূমকেতু অল টাইম ব্লকবাস্টারের পথে কিন্তু এগোচ্ছে। এবং যদি এটা 20 কোটি বক্স অফিস কালেকশন করে ফেলে, তাহলে কিন্তু কোথাও গিয়ে আমরা এটাকে ইন্ডাস্ট্রি হিটও কিন্তু বলে দিতে পারি। তার কারণটা হচ্ছে এটার যা এক্স্যাক্টলি বাজেট, সেই বাজেট অনুযায়ী ধূমকেতু যদি 20 থেকে 22 কোটি একটা কালেকশন করে ফেলে, তাহলে এটাকে তো ইন্ডাস্ট্রি হিট বলাই যায়। সো এটা সত্যি বলতে একটা দুর্দান্ত একটা খবর। এবং অলরেডি আমরা দেখছি যে আমাদের বুক মাই শোতে এখনো অবধি ঘন্টায় 1K করে টিকিট সেল হচ্ছে, নন্দন হাউসফুল যাচ্ছে। এবং যেভাবে আহ, প্রত্যেকটা টিম মানে ধূমকেতু টিম হল ভিজিট করছে না, সেটা দেখে বস মজা লাগছে যে না, এই যে হল ভিজিট গুলো আরো দর্শককে কিন্তু টানতে বাধ্য করছে। তো এটা একটা দারুণ খবর যে যা বক্স অফিস কালেকশন এখন অব্দি করেছে তার নিরিখে ধূমকেতু অল টাইম ব্লকবাস্টার কিন্তু হয়ে গেল। এবং আলটিমেটলি এটা কিন্তু ইন্ডাস্ট্রি হিটের পথে কিন্তু কোথাও গিয়ে এগোচ্ছে। এবার দেখা যাক ধূমকেতু আলটিমেটলি 20 কোটির যে ফিগারটা সেইটা ক্রস করতে পারে কিনা। এবং আমি তো বলেইছিলাম যে 30 কোটির বক্স অফিস কালেকশন করারও কিন্তু ধূমকেতুর মধ্যে পোটেনশিয়াল রয়েছে। ফিঙ্গার ক্রসড, হোপ ফর দ্য বেস্ট। এবং এটাই আমরা কিন্তু কোথাও গিয়ে আশা করবো যে ধূমকেতু আহ, প্রায় 25 থেকে 30 কোটির একটা বক্স অফিস কালেকশন করবেই করবে। তোমাদের মতামত কিন্তু জানিও। টাটা।